আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে দুবাইতে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের যেখানে মিছিল করেছেন, তো এইখান থেকে প্রায় 57 জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। তো 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে এবং বাকি 54 জনকে কারো 10 বছরের জেল, কারো 11 বছরের, এমন করে জেল দিয়ে দিচ্ছে এবং জেল শেষ হলে তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হবে। তো এমনটা আপনারা হয়তো ভুয়া ভাবতে পারেন, এটাই সত্য। ও সানাইয়া থেকেও একজনকে ধরেছে। তো বর্তমানের যে অবস্থা, তো বাংলাদেশের এই নিউজ চ্যানেলগুলোকেও বিশ্বাস করাটা অসম্ভব। তো ইন্ডিপেন্ডেন্স নিউজে দেখুন কি বলছে তারা, দুবাইয়ের ভিসা বন্ধ সহ আরও পুরো তথ্য। বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। অনির্দিষ্টকালের জন্য এই ভিসা বন্ধ থাকবে। গেল রোববার এই সিদ্ধান্ত নেয় দেশটি। এর আগে বাংলাদেশের সহিংসতায় সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ করায় 57 জনকে সাজা দেয় সংযুক্ত আরব আমিরাতের আদালত। এর মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের জেল দেওয়া হয়েছে। দেশটির কয়েকটি সড়কে গত শুক্রবার প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। তদন্তে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। 57 জনকে বিচারের মুখোমুখি করা হয়। সাজা শেষে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। আরব আমিরাতে অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ। এদিকে এবছর সৌদি আরবকে পেছনে ফেলে প্রবাসী। আমি আমার একটি ভিডিওতে বলছিলাম, ভাই এগুলা করা ঠিক না, এটা বাংলাদেশের মতো না, এখানে রাজতন্ত্র, গণতন্ত্র নয়, তারা এগুলা পছন্দ করে না। তো আমিও এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো কে দেখছেন আমি জানি না। এইখানে যে 57 জনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এখানে কারো কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কাদের? তাদের পরিবারের, তাদের সমস্যা হবে। তো আপনারা যে দেশেই থাকেন সে দেশের আইনকে শ্রদ্ধা করুন এবং আইন মেনে চলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।